এইবার ইহুদি রাস্তায় রাস্তায় আমার রহমাতাল লিল আলামিন নবীর তালাশ করে গো। কাটা হাত দিয়া টকবক করে রক্ত পড়তাছে। মানুষ তাকায়া দেখে জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। কাটা হাত দিয়া রাস্তার ভিতরে কেমনে হাঁটতেছে স্বামী স্ত্রী, আরে কাটা হাত দিয়া টকবক করে রক্ত পড়ে গো। যেই হাতটা কাটটা পালাইছে ওই হাতটা বাম হাত দিয়ে ধইরা নিয়া ঘুরতেছে। আমার নবীর তালাশ করে রাস্তার মানুষরা কই পাগলা হয়ে গেছো নি? কারণটা কি? রক্ত মাখা হাতে কাটা হাত নিয়ে তুমি কেন এরকম ঘুরতেছো? কয় আমি কেন ঘুরি জানো শুনি জগৎবাসীরা, আমি কেমন পাগল হইছি, কার প্রেমে পাগল হইছি জানো নি? তোমরা এই রাস্তায় দেখছো নি আমার রহমাতাল লিল আলামিন নবীর। ও জগৎবাসীরা, আমার রহমতের নবীর দেখছো নি? আমি নবীর প্রেমে পাগল, আমি ওই নবীর সাথে দেখা করতে চাই। আরে নবীরা কয় ভাই, ও ভাই দেখা করবা পরে করবা, তোমার কাটা হাত আগে চিকিৎসা করতে হইব। তোমার হাত দিয়ে টকবক করে রক্ত পড়তেছে, তুমি তো বুঝিবা যাবা না। বলে আমার বাঁচার চিন্তা কইরো না, আমার জীবনের চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসা বলাইছি। আমি এমন ভালোবাসি জানো নি ও জগৎবাসীরা, আমি ওই নবীর জন্য জীবন দিতে পারি শুধুমাত্র একটা হাতে কাইটা। কেন আজকে আমি নবীর প্রেমে পাগল হই যাই, আমি পাগলা, আমার কলিজাটা পর্যন্ত বের কইরা দিতে পারি, আমি এত ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ঈমানদার হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, তার ভালোবাসতে গিয়া এইবার ইহুদি কয় জগৎবাসীরা ওই নবীরে দেখছো নি? মুরব্বিরা কয় ও ভাই আমরা তারে দেখেছি, সে তো নিজের বাড়ি নাই। বলে কোথায় গেছে? বলে তার বিটি ফাতিমার বাড়িতে গেলে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাওয়া যাইব। ইহুদি এইবার রওনা দিছে রে ফাতিমার বাড়ির দিকে যায়, আর আমার নবী এইবার খাবার নিয়ে আটটা খেজুর নিয়ে ফাতিমার বাড়িতে ঢুইকা কয় ফাতিমা রে, ও ফাতিমা তাড়াতাড়ি আসো, আমি তোমাদেরকে খাওয়াইতে চাই। আমার নবী এমন বন্টনটা তারে ভাই, আমার নবী হাসান হুসাইনকে দেয়, ফাতিমার হাতে দেয়, আলীর হাতে দেয়। আমার নবী কয় ফাতিমা রে খাবার আনছি, খাবারে খা। ফাতিমা কয় আব্বা জানো বাবা আমি তোমারে কত ভালোবাসি জানো নি? ও বাবা আমার মা যখন বিদায় হয়ে যায়, আমার মা ক্যান্সার বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর যাইরা যাব, আমার ভালো লাগে না, আমার বড় কষ্ট হয়, কে আপনাকে আদর করবে? ও বাবা মনে আছে আমার মা ক্যান্সার বলছে আপনি নবীর মাথায় কে তেল দিয়া দিব, আপনি নবীর শরীরে কে তেল দিয়া দিব, আপনারা কি গোসলের পানি থুইলা দিব? আব্বা জানো বাবা আমার মায়ের কাছে ওয়াদা দিছিলাম আপনাকে আমি খেদমত করব, আপনাকে ভালোবাসবো। বাবা গো এই জমিনের ভিতরে যদি কষ্ট হয় আমি সইতে পারি না, তাই ফেরে বাজারে আপনাকে পাগল বইলা মানুষ কত কষ্ট দিছে। আব্বা গো আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনার মাথার উপরে নারী বুড়িগুলো চাপা দিত, আপনি যখন নামাজে দাঁড়াইছেন বেঈমানেরা আপনার গলায় গামছা
গামছা মাইরা মরুভূমির রাস্তার ভিতর দিয়ে ঘুরাইতো আর জনগণেরা কইতো কুতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই খবর শোনার পরে আমি পাগল দৌড়ায়া যাইতাম আব্বা গো, যাইয়া দেখতাম মাঠের ভিতরে আপনি পুরু হয়ে রয়েছে। ও বাবা, তোমার কষ্ট হয় তুমি সহ্য করতে পারো, কিন্তু আমি ফাতিমা সইতে পারি না আব্বা গো। তুমি খাবার দিছাও, আমি ফাতিমা তো এই খাবার খাইতে পারি না। আমার নবী কই মা কেন খাইতে পারো না? ফাতিমা কয় আব্বা গো বাবা, তোমার খাবার আমি কেমনে খাবো রে আব্বা? তোমার চেহারার দিকে তাকাইলাম আব্বা গো, তোমার দুইটা গালে 10টা লোকের দাগ দেখা যায়। ও বাবা, তোমার গালের উপরে থাপ্পড়ের দাগ দেখা যায় আব্বা গো বাবা। আমি তোমার খেজুর খাবো কেমনে বাবা? আমি আগে জানতে চাই তোমার গালে কিসের আঘাতের চিহ্ন দেখা যায়? আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা কষ্টের কথা মনে কইরো না, আগে খাবার খাও। এমন সময় এই আলাপের ভিতরে ইহুদি সগবারা পানে বুকুবারা ব্যথা নিয়ে কাটা হাত নিয়ে ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক মাইরা দিছে গো। আমার নবী কই ফাতিমা, ও ফাতিমা কে যেন ডাকে। এইবার ফাতিমা কয় আব্বা গো বাবা, আমি তোমার কাছে জানতে চাই রে আব্বা, যেই ব্যক্তি তোমার আঘাত করছে, যেই ব্যক্তি তোমার কষ্ট দিছে আব্বা, আমি ফাতিমা এই মুহূর্তে হাত তুলে তার জন্য বদদুয়া করব আব্বা। তুমি শুধু একবার আমিন কইবা, সে যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী ফাতিমার হাতটা থামা দিয়া দইরা কই ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী তো কোন গজবের নবী না, আমি নবী তো প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। ও আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কই ফাতিমা রে, আমি নবী প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। ও ফাতিমা রে, আজকে তারা আমার নাম যায় আঘাত করে গো, আজকে আমি তাদের জন্য বদদুয়া করতে পারবো না। ও ফাতিমা, তারা যদি আজকে আমারে চিনতো, আমি নবীর গায়ে আঘাত করতো না। এমন সময় কান্নাকাটির আওয়াজ পাই আমার নবী কয় ফাতিমা রে, কে যেন কান্না করে। ও ফাতিমা, কান্নার আওয়াজে বোঝা যায় যে আমার আঘাত করছে, তার কণ্ঠের কান্নার আওয়াজ ভাইসা আইছে। এইবার আমার নবী কয় আলী রে, ও আলী, যাইয়া দেখো বাড়ির ভিতরে কে আইছে। আলী ঘর থেকে বের হয়ে দেখে একজন ব্যক্তি কাটা হাত, আরে রক্ত মাখা হাত দিয়া ফাতিমার বাড়ি দাঁড়াইছে। শরীর দিকে টকটক রক্তগুলো ফাতিমার বাড়ির ভিতর পইরা মাটির উপর দিয়া গইরা গইরা যায়। এই দৃশ্য দেখায় আলী দৌড়ায় আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, রক্ত মাখা হাত কাটা হাত নিয়া নবী গো, আপনার সাথে দেখা করার জন্য একটা পাগল আইসা গেছে।
আমার নবী ঘর থেকে বের হইছে, ইহুদি দৌড়ায়া কাটা হাত নিয়ে আমার নবীর কদমে লুইটা বহিরা গেছে। আমার নবীর কদম জড়ায়া দইরা কান্দার কয়, মায়ার নবী গো, নবী গো, আপনি আমার মাফ কইরা দেন, মানির রহিম। লিল আলামিন, আমার নবী হইলেন রহমতের নবী। আল্লাহ কয় ও বন্ধু, আমি আল্লাহ আসমানের মালিক, আর আপনি নবী আসমানের নবী। আমি আল্লাহ জমিনের মালিক, আর আপনি নবী জমিনের নবী, জমিনের জন্য রহমত। আমি আল্লাহ গাছের মালিক, আপনি নবী গাছের জন্য রহমত। আমি আল্লাহ সাগরের মালিক, আর আপনি নবী সাগরের জন্য রহমত। আমি আল্লাহ অন্য ধর্মে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে সব ধর্মের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আর আপনি হইলেন তাদের ধর্মের ভিতরে রহমত। আমি আল্লাহ সাগরের জন্য সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আর আপনি সাগরের জন্য রহমত। আমি আল্লাহ মাছের আল্লাহ, আমি মাছ সৃষ্টি করেছি, আর আপনি নবী মাছের জন্য রহমত। আমার রহমতের নবী আইতেছে রে, ইমাম হাসান হুসাইন কয় নানা গো, নানা আমরা আর বাড়ির ভিতরে যাব, তোমার বিটি খানা না দিয়া আমাদেরকে আঘাত করে। ও নানা, বিচার যদি কইরা দাও রে নানা, তাইলে আমরা বাড়িতে যাব, তাছাড়া আমরা বাড়িতে যাব না। আমার নবী কয় হাসান হুসাইন, ও হাসান হুসাইন আর কান্দো না, চলো যাই, আমি তোমাদের জন্য বিচার করব। এইবার আমার নবী বাড়ির ভিতরে যায়, ফাতিমার কাছে ইমাম হাসান হুসাইনের রাখিয়া আমার নবী কয়, ও ফাতিমা রে, আমার হাসান হুসাইনকে কোনদিন কষ্ট দিবা না। ও ফাতিমা, হাসান হুসাইনের গায়ে আর কোনদিন আঘাত করবা না। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো হাসান হুসাইনকে কষ্ট দিতে চাই না গো নবী। আমার ঘরে কোনো খাবার নাই, হাসান হুসাইনের মুখে খাবার দিব আব্বা জান, এমন খাবার আমার ঘরে নাই। ওরা দুইটা ভাই বারবার খাবার চায়, ওদের মুখে আমি একটা খেজুর দেব এমন ব্যবস্থা আমার ঘরে নাই। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার ঘরে কয়দিন হলো চুলা জ্বলে না? এইবার নবীর বিবি খাতুনে জান্নাত মা ফাতিমা কান্নার কয়, আব্বা জান, আমার ঘরে আছে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আমার নবী কয়, ফাতিমা রে,
তোমার ঘরে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না আর আমি নবীর ঘরে কয় দিন হইছে জানি 14 দিন কোন রেওয়াতে আসছে 15 দিন কোন রেওয়াতে আসছে 21 দিন পর্যন্ত আমার নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের ওই সামনে রাজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের ওই সামনে রাজি হইতেছে বিলীন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর সুলাইদা জ্বলিত আগুন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর সুলাইদা জ্বলিত আগুন না জুটিত একটি দানা খাজুর কোন দিন হায় রে আমার নবীর মায়ার দিন ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন মোটা সুতার চাদর নবীর ছিল যে একখানা সেই চাদরে গায়ে বিছানায় শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতের ওই সামনে আজি হইতেছে বিলীন হায় রে আমার নবীর মায়ার দিন আমার নবী কয় ফাতিমা রে ফাতিমা আমি নবীর ঘরে ওরে চুলায় আগুন জ্বলে না এই বইলাই আমার নবীর দিকে তাকায়া ফাতিমাও কান্দে আমার নবীও কান্দে রে ভাই নবী আমার কয় ফাতিমা রে আর কোনদিন আমার হাসান হুসাইনের গায়ে আঘাত করবা না ও ফাতিমা আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসে তারা আমি নবীরই ভালোবাসে গো ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার রে আমার হাসান হুসাইনকে কষ্ট দিও না ও ফাতিমা আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে আমি নবীরই তারা ভালোবাসবে ও ফাতিমা আমার হাসান হুসাইনকে শুধু আমি না স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে ফাতিমা কয় আব্বা গো ও বাবা আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই আব্বা গো আমার কলিজার টুকরা যখন আমার কাছে খাবার চায় আমি জনম দুঃখনি মা হইয়া যদি খাবার না দিতে পারি গো আব্বা ও বাবা
আমি সইতে পারি না। এই জন্য ওদেরকে আমি একটা চর মাইরা দিছি, বারবার খানা যেন আমার কাছে না চায়। আমার নবী কয় ফাতিমা রে, আমার হাসান হুসাইনকে তুমি আদর করো, আমার হাসান হুসাইনকে তাড়াতাড়ি গোসল করো, আমি নবী খাবারের ব্যবস্থা করব। এই বইলাই আমার নবী খাবারের জন্য রাস্তায় বাইরে হইরা পায়। এইবার রাস্তা দিয়া মদিনার অলি গলিতে গুইরা গুইরা খাবার তালাশ করে, কোথাও খাবার পাওয়া যায় না। আমার নবী কাজের সন্ধান করে, কারো কাজ কইরা আমার নবী পারিশ্রমিক মজুরির বিনিময়ে আমার নবী খাবার নিবে। আমার নবী বলে আমি ফাতিমার কাছে কথা দিয়ে আইছি, ইমাম হাসান হুসাইনের মুখে আমি খাবার তুইলা দিও। আজকে গালিয়াতে আমার যাওয়া যাইব না আল্লাহ গো, আমার হাসান হুসাইনের জন্য তুমি রিজিকের ব্যবস্থা কইরা দাও। আমার বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দাও। আমার জামাত হযরত আলীর জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা কইরা দাও। আমার নবীর পেটে পাথর বাঁধা রে মুরব্বি বাবাজিরা গো, নিজের খাবার চাই না, আমার নবী নিজের খাবার না চাইয়া হাসান হুসাইনের খাবার। আরে আমার রহমাতাল লিল আলামিন নবী নিজের জন্য আমার নবী কাঁদে না, হাসান হুসাইনের জন্য চোখের পানি ফালাইয়া কান্দে রে ভাই। এইবার আমার নবী ঘুরতে ঘুরতে দেখে একটা ইহুদির বিশাল বড় একটা বাগান দেখা যায়। আমার নবী কয় ও ইহুদি ভাই, তোমার সাইন বোর্ডে লাগাই আছে এক বালতি পানি তুললে একটা করে খেজুর পাওয়া যায়। ও ইহুদি ভাই, তোমার এই বাগানের ভিতরে যদি আমি পানি দেই আমারে তুমি কি দিবা? ইহুদি কয় আমার এই বাগানের ভিতর পানি দিলে আমার সাইনবোর্ডে লেখা আছে একটা করে খেজুর দেব, আর তুমি যদি আমার এই বাগানে পানি দিতে পারো গো, আমি একটা নয় তোমার জন্য আমি দুইটা করে খেজুর দেব। প্রতিটা বালতির পানির বিনিময়ে আমি দুইটা করে খেজুর দেব। আমার নবী কয় আমি তোমার কাজটা করতে চাই। এই মহিলায় আমার নবী কয় ইহুদি ভাই, তোমার বাগানে আমি পানি দিতে চাই, আমারে বালতি দিয়া দাও। আরে আমার রহমাতাল লিল আলামিন নবী আজকে কাজ করব রে, যেই নবী না হইলে বাগান হইতো না, যেই নবী না হইলে ইহুদির জন্ম হইতো না, যেই নবী না হইলে কূপের পানি হইতো না, যেই নবী না হইলে আমার আল্লাহ দুনিয়াটা সাজাইতো না রে ভাই। আমার সেই নবীর পেটে খাবার নাই, সেই নবীর আওলাদের মুখে খাবার নাই। আমার নবী এইবার বালতিটা হাতে নিয়ে রওনা করেছে। ইহুদি তাকায় তাকায় দেখতেছে, আরে এত সুন্দর চেহারার মানুষটা যখন বালতি নিয়ে যাই রে, বালতিটা কূপের ভিতর নামাইয়া যখন পানি গুলো তোলে রে ভাই, ইহুদি তাকায়া দেখে ওই নরম হাতটা লাল হয়ে যায়। আমার নবী এই রকম এক বালতি দুই বালতি তিন বালতি পর্যন্ত পানি তুইলা বালাইছে। ৪ নম্বর পানি তুলিতে যাইব, ইহুদি তার স্ত্রীরে ডাক দিয়া কয় বিবি রে, ও ও বিবি তাকায়া দেখ, জীবনে কত মানুষ দিয়া কাজ করাইছি,
আজকে এমন কাজের মানুষ পাইছি রে বিবি, এমন চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ইহুদি কয় আমার কূপের ভিতর থেকে যদি একটা করে বালতি পানি তোলা হয় 2টা খেজুর দেব বিবি রে। 3 বালতি তিলা পালাইছে, 4 নম্বর বালতি তুলবে, তাকায়া দেখো 4 নম্বর পানি যখন তুলতে যায় আমার নবীর হাত থেকে বালতির দড়িটা সিরিয়া কূপের ভিতর পইরা যায়। আরে ইহুদি দূরে দিকে তাকায়া দেখে আমার নবীর হাতে বালতির রশি নাই, রশি সিরিয়া এইবার কূপের ভিতরে বালতি গেছে পড়িয়া। বিবি কয় স্বামী গো আমাদের বালতি বুঝি হারাইলো, এই বালতি তার কোনদিন তালাশি কইরা পাওয়া যাইব না। ইহুদি দূরের দিকে লক্ষ্য করে মেজাজটা খারাপ কইরা এইবার আমার নবীর সামনে দাঁড়াইয়া আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর গালের উপরে টাস টাস করে 2টা সর মাইরা দিছে গো। আমার নবী জমিনের ভিতরে পইরা গেছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। পচাদরি সিরিয়া, পচাদরি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচাদরি সিরিয়া কুয়ায় পড়িল বালতি। কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের বাতি, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনের হরিণে তোমায় চিনিল রাসূল, বনের হরিণে তোমায় চিনিল রাসূল। আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়। জালেমে কাফেরে, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল, জালেমে কাফেরে তোমায় চিনিল রাসূল। আমরা উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়। আমার নবী এইবার জমিন দিকে দাঁড়াইয়া আমার নবী ইহুদির দিকে তাকাইয়া কয় ও ইহুদি ভাই, আমারে যে হাতে সর মারছো ভাই
ওই হাতে কি কোনো ব্যথা পাইছে? আমার নবী এমন নবী রে ভাই, নিজে মার খায়া প্রতিশোধ নেয় না। আমার নবীরে গালি দিলে আমার নবী খাওরে গালি দেয়। আমার নবীরে যে হাতে সর মারছে আমার নবী জিগায় ও ইহুদি ভাই, তুমি আমারে যেই হাত দিয়ে আঘাত করছো রে ভাই, ওই হাতে কি কোনো ব্যথা পাইছো নি? ইহুদি কয় আমার নতুন বালতি তুই কুয়ার ভিতর ফালাইয়া দিছস, এই জন্যই আমি তোরে আঘাত করেছি। আমার বালতিটা নষ্ট করলে আমি তোরে কোনো পাওনা দেব। আমার নবী কান্দারি কয় ও ইহুদি ভাই, আমি একে একে 3 বালতি পানি তুলছি গো, তোমার বাগানের ভিতরে আমি নবী 3 বালতি পানি দিলি রে, আমারে তুমি পাওনা দিবানি। ইহুদি কয় আমার নতুন বালতি বালায়া দিছস, তোরে আমি পাওনা দেব না। আমার নবী কান্দার করি ইহুদি ভাই, ও ভাই জানো আমার ইমাম হাসান হুসাইন পেটের খোদায় বাড়ির ভিতর ছটফট করে রে। আজকে তোমার কাছে কাজের বিনিময়ে মজুরি আমি তোমার কাছ থেকে যেই পাওনা পাবো, যেই খেজুর পাবো, ও ভাই এই কামারি গুলো আমি ইমাম হাসান হুসাইন খাওয়াইতে যাই দিবানি। ইহুদি কয় ও মুহাম্মদ আমি দেব না, দেব না, দেব না, তুমি আমার নতুন বালতিটা ক্ষতি কইরা ফালাইয়া যাও। আমার নবী কয় ইহুদি ভাই, তোমার কূপের পানির ভিতর থেকে আমি বালতি যদি তুলিয়া দেই আমারে পাওনা দিবানি। এইবার ইহুদি একটা হাসি মারছে, ও মুহাম্মদ তুই পাগল হইছস। আমার নবী বলতেছে তুমি পাগল হয়ে গেছো, কারণ আমি তোমারে এমনি এমনি আঘাত করি নাই, আমি তোমারে এমনি এমনি মারি নাই। আমার ওই বালতি আর তুমি জীবনেও তুলতে পারবে না, কোনোদিনও পাবে না। আর ইহুদি কয় ওই বালতি আর কোনদিন পাওয়া যাবে না। আমার নবী কয় ও ইহুদি ভাই, আমি তোমার কূপের বালতি যদি তুইলা দেই আমার পাওনা আমার মজুরি দিবানি। ইহুদি কয় ও মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো রে, আমার এই বালতি তুমি আর জীবনে কোনোদিন তালাশি কইরা পাইবা না। আমার নবী কয় ইহুদি ভাই, ও ভাই আমি এই বালতি যদি তুলিয়া দেই তুমি আমার সাথে রাগ না করে আমারে পাওনাটা দিবা কিনা সেইটা আমি জানতে চাই। ইহুদি কয় ও মুহাম্মদ পৃথিবীর বুকে যত কূপ আছে রে সব কূপের তলায় আছে গো, আমার এই কূপের তলা নাই, এই কূপের বালতি আর জীবনে পাওয়া যাবে না। আরে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়, পচা দড়ি সিরিয়া, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, পচা দড়ি সিরিয়া কুয়ায় পড়িল বালতি, কি দোষ হইল তোমার বুঝিলাম না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায়। আমার নবী কয় ও ইহুদি ভাই এই বালতি আমি তুলতে চাই। ইহুদি হাসি দিয়া কয় মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, ও মুহাম্মদ এই বালতি জীবনে পাওয়া যাইব না। আমার নবী এইবার কূপের দিকে পা বাড়াইছে রে,
আমার বন্ধু নবী কূপের সামনে আইতাছে। জিবরাইল রে ও জিবরাইল আরে দেরি করিস না, তাড়াতাড়ি যা কূপের পানিটার বালতিটা তাড়াতাড়ি আমার বন্ধু নবীর হাতে ধরায়া দিবি। আরে জিবরাইল চোখ পড়া পানি বুক পড়া ব্যথা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরাইল খানদারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম দিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বেঈমান আপনি নবীর গালে দুইটা ছর মাইরা দিছেন। ও মায়ার নবী গো আপনি নবী অনুমতি দেন এই জমিনটাকে আমি জিবরাইল উল্টায়া দেব, এই বেঈমানরে আমি ধ্বংস করতে চাই। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো গজবের নবী না রে জিবরাইল, আমি নবী হইলাম রহমতের নবী। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কয় জিবরাইল আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোন গজবের নবী না। ও জিবরাইল আমি হইলাম রহমতের নবী। চোখ দিয়া যা দেখিলাম যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি, ও জানের চাইতে বেশি ভালো নবীকে বাসি। মরণ কালে নবী আমার দেখা দিব, আর নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু। জীবনটারে সহিপা দিলাম, জীবনটারে সহিপা দিলাম নবীর চরণ তলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করেন। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় জিবরাইল রে আমি নবী বালতি তুইলা দেব। জিবরাইল তোমার
তোমার প্রতিশোধ নিতে হইব না। আমি নবী প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি নবী প্রতিশোধ নেওয়ার মতো নবী না। আমার নবী যখন কূপের সামনে যায়, আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, আমার বন্ধু নবী যখন কূপের ভিতর হাত চালায়া দিব রে জিবরাইল, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আমার বন্ধু নবীর হাত মুবারকে বালতি তুইলা দিবি রে। আমার বন্ধু নবীর যেন বালতি তুলতে কোনো কষ্ট না হয়। আমার নবী যখন কূপের সামনে দাঁড়াইছে, কূপের পানিটা আর কূপের নিচে নাই, এইবার উপর দিকে উঠায় আইছে। আমার নবীর সামনে কূপের পানি যখন উপর দিকে চইলা আইছে রে, বালতিটা উপরে ভাসতেছে। আমার নবী এমন নবী রে, আমার নবী এমন দামি নবী। মা ফাতিমা বলছে আমার বাবা সেই কাজে হাত বাড়ায়া দিত, যদিও অন্য ধর্মের হোক সে ধর্মের লোকেরাও বরকত পাইত। আর আমার নবীর মা আমিনা বলে আমার জাদু যখন আমার পেটে ছিল রে, আমি কূপের পানি তুলতে যাইতাম, আমি যাইয়া দেখিতাম কূপের পানি নিচে নাই, উপরে উঠাইছে। একমাত্র বরকত হইল আমার বরকতওয়ালা নবী আমার পেটে থাকার কারণে। আরে ওই এলাকার মানুষেরা কার জমিনে মহিলারা সাক্ষী দিত, আমিনা রে, ও আমিনা, আমরা যখন পানি তুলতে যাই কূপের গভীর নিচে পানি চইলা যায়, তুমি যখন পানি তুলতে আসো রে আমিনা, এই পানিগুলো উপরে চইলা আসে। ও আমিনা, তোমার পানি নিতে হইব না, তুমি কূপের সামনে দাঁড়ায়া থাকবা, আমরা পাড়া প্রতিবেশী গ্রামবাসী পানি নেব, তারপরে তুমি বাড়িতে যাইবা। আমার নবী দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ এত বরকত দিয়েছে, বরকতওয়ালা নবী যখন কূপের সামনে দাঁড়াইছে রে ভাই, কূপের পানি উপরে বাইসে উড়ছে, বালতি উড়ছে। আমার নবী যখন হাত চালায়া দিছে জিবরাইল আমার নবীর হাতে বালতিটা ধরায়া দিছে। আমার নবী বালতি ভরা পানি দিয়া আমার নবী যখন আমার বাগানে পানি দেয়, ইহুদি তাকায়া তাকায়া দেখে, আর তার বিবির কাছে কই, বিবি রে, ও বিবি, এই কূপের পানি তো দূরের কথা, এই বালতি তো আমরা জীবনেও তালাশ করে পাবো না, অথচ এই পানিটার ভিতর থেকে বালতি কেমনে তুললো? যেই কূপের তলা নাই ও বিবি, এই কূপের ভিতর থেকে বালতি কেমনে পাইলো? বিবি কয়, স্বামী গো, জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। ও স্বামী গো, তাকায় দেখেন বালতিটা কেমনে নিয়ে যায়। আমার নবী বালতি নাই, কোন শক্তির প্রয়োজন হয় না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর গায়ে আমার আল্লাহ 40 জন টাটকা যুবকের শক্তি আমার নবীর গায়ে আল্লাহ দিয়ে দিছে। এই জন্য আমার নবী আরামে বালতি নিয়ে এইবার যখন বাগানের ভিতর দিছে গো, 4 বালতি পানির বিনিময়ে আমার নবী বালতি নিয়ে ইহুদির সামনে দাঁড়ায়া কয়, ও ইহুদি ভাই, আমার পাওনা দাও, আমার মজুরিটা দাও। ইহুদি এইবার আমার নবীর দিকে তাকাইয়া গুইনা গুইনা যখন 8টা খেজুর তুইলা দিছে গো, কোন কোন রিওয়ায়াতে আছে 12টা খুরমা, কোন কোন রিওয়ায়াতে আছে 21টা খুরমা, কোন কোন কিতাবে আছে 39টা খুরমা দেওয়া হয়। আমার নবী খেজুরগুলো নিয়ে এইবার রওনা দিছে। ইহুদির স্ত্রী তাকায়া দেখে আমার নবী যখন বাগানের ভিতর দিয়া হাইটা যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর বাগানের গাছগুলো এইরকম ভাবে হেলান দিয়া সালাম দেয়। ইহুদির স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, তাকায়া দেখেন এই মানুষটা যখন হাইটা যায়, আমার বাগানের ভিতর যতগুলো গাছ আছে সব গাছগুলো হেলা দেয়। ও স্বামী গো, তাকায়া দেখেন এই মানুষটা যখন
এই মানুষটার গায়ে রোদ লাগে না। আমার নবী হইল রহমতের নবী, আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ে রোদ লাগে না। ইহুদি যখন এইবার পিছন দিক থেকে দৌড় মারছে, ইহুদির একটা ছায়া পড়েছে জমিনে। ইহুদির স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি লক্ষ্য করে তাকায় দেখেন, আপনি হাইটা যান অথচ আপনার শরীরের একটা ছায়া পইরা যায়। আর যেই মানুষটা আমাদের কাজ কইরা বিদায় নাই স্বামী গো, ওই মানুষটা হাইটা যায়, তার গায়ের ছায়া তো জমিনে পড়ে না। ও স্বামী গো, তাকায় দেখেন ওই মানুষটা না জানি কত দামি। এই গাছের ভিতরে তাকায় দেখেন যতগুলো পশু পাখি আছে, সব পশু পাখি গুলো ওই মানুষটার দিকে তাকায়া রয়েছে। ও স্বামী গো, আমার মন বলে এই মানুষটা অনেক দামি। এইবার আমার নবী যখন বাগান পার হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীকে দেখার জন্য রাস্তায় দাঁড়ায়। আরে সেই মানুষটা হাইটা যায়, এইবার ইহুদি কই বিবি রে তাকায়া দেখ, ওই মানুষটা হাইটা যায় যতক্ষণ পর্যন্ত আমাদের বাগানে ছিল। বাগানটা আলোকিত ছিল, কত সুন্দর ছিল, প্রতিটা বাগানের গাছগুলো এত তাজা ছিল, দেখতে মনে হইতো যে এই গাছগুলো মাত্র হয়েছে। এই মানুষটা যখন আমার বাগান থেকে বের হয়ে যায়, এত সুন্দর গ্রাম এখন আমার বাগানের ভিতরে পাওয়া যায় এই মানুষটার কারণে। আমার রহমতের নবী হাইটা যায়, আমার নবীর দুইটা গালে একে একে 10টা আঙ্গুলের দাগ ফুইটা রইছে। আমার নবীর গালে দুইটা চর মারছে, 10টা আঙ্গুলের গালে 10টা আঙ্গুলের ছাপ কইরা গেছে রে ভাই। আমার নবীকে জুজিয়া রওনা করছে গো। যারা আমার নবীরে দেখে তারা সবাই আমার নবীর দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকায়। ইহুদির স্ত্রী কয়, হে স্বামী গো, ওই মানুষটার বাবার নাম কি? বলে আমি তো জানি না, তার নাম জিজ্ঞাসা বলেছে মুহাম্মদ। স্ত্রী কয়, আপনি একটু খবর নিয়ে দেখেন না মানুষটা কেমন। পাশে খবর নেওয়া হয়, এইবার খবরের উত্তর পাওয়া যায় যে মানুষটার বাবার নাম হইল আব্দুল্লাহ, দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আরে ইহুদির স্ত্রী কয়, স্বামী গো, স্বামী জানেননি ওই মানুষটা কি দামি জানেননি? ও স্বামী গো, আপনি ওই মানুষটার গায়ে আঘাত করছেন, দুইটা গালে দুইটা চর মারছেন গো স্বামী, আপনি বড় অন্যায় করেছেন, ভুল করেছেন। ওই মানুষটা যদি আপনার ক্ষমা না করে গো স্বামী, আমার মন বলে আপনার এই হাতটা কিন্তু ধ্বংস হয়ে যাইব, এই হাতটা কিন্তু অবশ্য হয়ে যাইব, এই হাতটা দিয়ে আর কোনো কাজ করতে পারবেন না। এইবার ইহুদি কই, বিবি রে, ও বিবি, ওইটাই যদি আখিরি জামানার নবী হয়ে থাকে গো। আমরা তো করেছি পণ্ডিতের কাছে শুনেছি আখিরি জামানার নবী আইব, যার নাম হইব মুহাম্মদ, বাবার নাম হইব আব্দুল্লাহ, দাদার নাম হইব আব্দুল মুত্তালিব। ও বিবি রে, এইটা যদি আখিরি জামানার নবী হয়, তাইলে আমি বড় ভুল কইরা পালাইছি। আমার এই ভুলের বিচার এই জগতে কেউই করতে পারবে না, আমার এই ভুলের বিচার কেউই করতে পারবে না রে বিবি। এই জন্য আমার বিচার আমি নিজে করতে চাই। এইবার ইহুদির স্ত্রী কয়, আপনি কেমনে বিচার করবেন? ভুল তো আপনি করছেন, তার গালে আঘাত করেছেন। ইহুদি কয়, বিবি রে, তাড়াতাড়ি যা, ঘরের ভিতরে যা, আমার যে যুদ্ধের অস্ত্র আছে তাড়াতাড়ি বের কইরা দে, আমার যুদ্ধের অস্ত্রটা আমার হাতে দিয়া দে। ইহুদি বাম হাতে অস্ত্র নিয়া রে ডান হাতটা কাটিয়া, কাটা হাত নিয়া কয়, বিবি রে, আমার বিচার আমি নিজেই কইরা পালাইছি, এখন নবীর দরবারে যাব, তাড়াতাড়ি চল যাবিনি। ইহুদির স্ত্রী কয়, স্বামী গো, আপনি যদি জানা আমি কেন থাকবো,
আপনি যদি তারে ভালোবাসেন আমি কেন বাসবো না? ও স্বামী গো, আপনি যেমন ভালোবাসেন আমিও তারে তেমন ভালোবাসি। স্বামী গো, চলেন যাই, আমরা দুজনেই যাইতে চাই। আরে দুইজন মিলিয়া রওনা দেয়, নবীর বাড়ি যাইয়া কাটা হাত নিয়া ডাক মারছে, ও গো মায়ার নবীজি, ও মায়ার নবী গো, বাড়িতে আসেননি? বাড়ির ভিতর থেকে জবাব আসে, নবী বাড়িতে নাই গো, রহমাতাল লিল আলামিন নবী বাড়িতে নাই। এই বাড়ি হলি কাটা হাত নিয়া বাড়ি বাড়ি ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরিয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে তালাশ করে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। দেখার জন্য পাগল হয়ে গেছে। আরে নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে এই সংসারে কে আছে আমার? চাই না আমি সাথী কুলো মান, চাই না আমি সাথী কুলো মান, রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। এই বাড়ি হলি রাস্তায় রাস্তায় আমার রহমাতাল লিল আলামিন নবীরে তালাশ করে গো। কাটা হাত দিয়া টকবক করে রক্ত পড়তাছে, মানুষ তাকায়া দেখে জীবনে মানুষ দেখছি এমন মানুষ দেখি নাই। কাটা হাত দিয়া রাস্তার ভিতরে কেমনে হাঁটতেছে স্বামী স্ত্রী, আরে কাটা হাত দিয়া টকবক করে রক্ত পড়ে গো। যেই হাতটা কাটটা পালাইছে ওই হাতটা বাম হাত দিয়া ধইরা নিয়া ঘুরতেছে।
আমার নবীরা তালাশি করে রাস্তার মানুষরা কই পাগলা হয়ে গেছো কারণটা কি রক্ত মাখা হাতে কাটা হাত নিয়ে তুমি কেন এরকম ঘুরতেছো কয় আমি কেন ঘুরি জানো শুনি জগৎবাসীরা আমি কেমন পাগল হইছি কার প্রেমে পাগল হইছি জানো নি তোমরা এই রাস্তায় দেখো শুনি আমার রহমাতাল লিল আলামিন নবীর ও জগৎবাসীরা আমার রহমতের নবীরা দেখছো নি আমি নবীর প্রেমে পাগল আমি ওই নবীর সাথে দেখা করতে চাই আরে নবীরা কই ভাই ও ভাই দেখা দেখবা পরে করবা তোমার কাটা হাত আগে চিকিৎসা করতে হইব তোমার হাত দিয়ে টকবক করে রক্ত পড়তেছে তুমি তো বুঝিবা যাবা না বলে আমার বাঁচার চিন্তা কইরো না আমার জীবনের চাইতে আমি রহমাতাল লিল আলামিন নবীরে বেশি ভালোবাসা বলাইছি আমি এমন ভালোবাসি জানোনি ও জগৎবাসীরা আমি ওই নবীর জন্য জীবন দিতে পারি শুধুমাত্র একটা হাতে কাইটা কেন আজকে আমি নবীর প্রেমে পাগল হই যাই আমি পাগলা আমার কলিজাটা পর্যন্ত বের কইরা দিতে পারি আমি এত ভালোবাসি লা ইউমিনু হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন প্রকৃত ঈমানদার হতে চাই প্রকৃত মুমিন হতে চাই তার ভালোবাসতে গিয়া এইবার ইহুদি কয় জগৎবাসীরা ওই নবীরা দেখেছো মুরব্বিরা কয় ও ভাই আমরা তারে দেখেছি সে তো নিজের বাড়ি নাই বলে কোথায় গেছে বলে তার বিটি ফাতিমার বাড়িতে গেলে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাওয়া যাইব ইহুদি এইবার রওনা দিছে রে ফাতিমার বাড়ির দিকে যায় আর আমার নবী এইবার খাবার নিয়ে আটটা খেজুর নিয়ে ফাতিমার বাড়িতে ঢুইকা কয় ফাতিমা রে ও ফাতিমা তাড়াতাড়ি আসো আমি তোমাদেরকে খাওয়াইতে চাই আমার নবী এমন বন্টনটা তারে ভাই আমার নবী হাসান হুসাইন দেয় ফাতিমার হাতে দেয় আলীর হাতে দেয় আমার নবী কয় ফাতিমা রে খাবার আনছি খাবারে খা ফাতিমা কয় আব্বা জানো বাবা আমি তোমারে কত ভালোবাসি জানো নি ও বাবা আমার মা যখন বিদায় হয়ে যায় আমার মা ক্যান্সার মরছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর যাইরা যাব আমার ভালো লাগে না আমার বড় কষ্ট হয় কি আপনাকে আদর করবে ও বাবা মনে আছে আমার মা ক্যান্সার বলছে আপনি নবীর মাথায় কে তেল দিয়া দিব আপনি নবীর শরীরে কে তেল দিয়া দিব আপনারা কি গোসলের পানি থুইলা দিব আব্বা জানো বাবা আমার মায়ের কাছে ওয়াদা দিছিলাম আপনাকে আমি খেদমত করব আপনাকে ভালোবাসবো বাবা গো এই জমিনের ভিতরে যদি কষ্ট হয় আমি সইতে পারি না তাই ফেরে বাজারে আপনাকে পাগল বইলা মানুষ কত কষ্ট দিচ্ছে আব্বা গো আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনার মাথার উপরে নারী বুড়িগুলো চাপা দিত আপনি যখন নামাজে দাঁড়াইছেন বেঈমানেরা আপনার গলায় গামছা মাইরা মরুভূমির রাস্তার ভিতরে দিয়ে ঘুরাইতো আর জনগণেরা কইতো কুতিলা মুহাম্মদকে হত্যা করা হয়েছে এই খবর শোনার পরে আমি পাগল নিয়ে দৌড়ায়া যাইতাম আব্বা গো যাইয়া দেখতাম মাঠের ভিতরে আপনি পুরু হয়ে রয়েছে ও বাবা তোমার কষ্ট হয় তুমি সহ্য করতে পারো কিন্তু আমি ফাতিমা সইতে পারি না আব্বা গো তুমি খাবার দিছাও আমি ফাতিমা তো এই খাবার খাইতে পারি না আমার নবী কই মা কেন খাইতে পারো না ফাতিমা কয় আব্বা গো বাবা তোমার খাবার আমি কেমনে খাবো রে আব্বা তোমার চেহারার দিকে তাকাইলাম
আব্বা গো তোমার দুইটা গালে 10টা লোকের দাগ দেখা যায়। ও বাবা তোমার গালের উপরে থাপ্পড়ের দাগ দেখা যায়। আব্বা গো বাবা আমি তোমার খেজুর খাবো কেমনে বাবা? আমি আগে জানতে চাই তোমার গালে কিসের আঘাতের চিহ্ন দেখা যায়? আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা কষ্টের কথা মনে কইরো না, আগে খাবার খাও। এমন সময় এই আলাপের ভিতরে ইহুদি সগবারা পারে বুকুবারা ব্যথা নিয়ে কাটা হাত নিয়ে ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক মাইরা দিছে গো। আমার নবী কই ফাতিমা, ও ফাতিমা কে যেন ডাকে। এইবার ফাতিমা কয় আব্বা গো বাবা আমি তোমার কাছে জানতে চাই রে আব্বা, যেই ব্যক্তি তোমার আঘাত করেছে, যেই ব্যক্তি তোমার কষ্ট দিছে আব্বা, আমি ফাতিমা এই মুহূর্তে হাত তুলে তার জন্য বদদোয়া করব আব্বা, তুমি শুধু একবার আমিন কইবা সে যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী ফাতিমার হাতটা থামা দিয়া দইরা কই ফাতিমা রে, ও ফাতিমা আমি নবী তো কোন গজবের নবী না, আমি নবী তো প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। ও আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কই ফাতিমা রে, আমি নবী প্রতিশোধ নেওয়ার মতো নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। ও ফাতিমা রে আজকে তারা আমার নাম যায় আঘাত করে গো, আজকে আমি তাদের জন্য বদদোয়া করতে পারবো না। ও ফাতিমা তারা যদি আজকে আমারে চিনতো আমি নবীর গায়ে আঘাত করতো না। এমন সময় কান্নাকাটির আওয়াজ পাই আমার নবী কয় ফাতিমা রে কে যেন কান্না করে। ও ফাতিমা কান্নার আওয়াজে বোঝা যায় যে আমার আঘাত করছে তার কণ্ঠের কান্নার আওয়াজ ভাইসা আইছে। এইবার আমার নবী কয় আলী রে, ও আলী যাইয়া দেখো বাড়ির ভিতরে কে আইছে। আলী ঘর থেকে বের হয়ে দেখে একজন ব্যক্তি কাটা হাত, আরে রক্ত মাখা হাত দিয়া ফাতিমার বাড়ি দাঁড়াইছে, শরীর দিকে টকটক রক্তগুলো ফাতিমার বাড়ির ভিতর পইরা মাটির উপর দিয়া গইরা গইরা যায়। এই দৃশ্য দেখায় আলী দৌড়ায় আমার নবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, রক্ত মাখা হাত কাটা হাত নিয়া নবী গো আপনার সাথে দেখা করার জন্য একটা পাগল আইসা গেছে। আমার নবী ঘর থেকে বের হইছে, ইহুদি দৌড়ায়া কাটা হাত নিয়ে আমার নবীর কদমে লুইটা বহিরা গেছে। আমার নবীর কদম জড়ায়া দইরা কান্দার কয় মায়ার নবী গো, নবী গো আপনি আমার মাফ কইরা দেন। আমার নবী কয় ইহুদি ভাই তোমার হাতটা কেন কাটছো? ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই হাত আমি কেন কাটছি নবী জানেননি? এই হাত দিয়ে আমি যে অপরাধ করেছি গো নবী, এই অপরাধের বিচারে এই দুনিয়ার কোন আদালতে হইব না, আমার বিচারে এই দুনিয়াতে হইব না। ও মায়ের নবী গো এই হাত দিয়ে আঘাত করেছি, আমি যদি মারা যাই
আমি আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো আমার মনে ভয় লাগিয়া গেছে ও মায়ার নবী গো যেই হাত দিয়ে আপনি নবীরে আমি আঘাত কইরা বালাইছি এই হাতের আমার দরকার নাই এই হাতের আমার প্রয়োজন নাই ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি নবীরে আঘাত কইরা আমি বড় ভুল কইরা বালাইছি এই মুহূর্তে আপনি আমারে মাফ কইরা দেন আমার নবী কই ইহুদি ভাই রে ও ভাই আমি নবী তোমারে মাফ কইরা দিলাম আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীরে চাইয়া বইলা দাও ইহুদিরে মাফ করা যাইবো না আমার বন্ধু নবীর যেই গালে মশা মাছি পরা হারাম সেই নবীর গালে থাপ্পড় মাইরা দিছে ও জিবরাইল আমার বন্ধু নবীরে জানায়া দাও ওই গালের উপরে আমি আল্লাহ মশা মাছি পরা হারাম কইরা দিছি অথচ ওই গালের উপরে থাপ্পড় মাইরা দিছে এই বেঈমান রে maaf করা যাইবো না আমার বন্ধু নবী যেন তারে maaf না করে ও জিবরাইল যা জিবরাইল আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি এই ইহুদিরে maaf কইরেন না ও মায়ার নবী গো এই বেয়াদবকে আপনি maaf করবেন না যেই বেয়াদব আপনি নবীর গালের উপরে থাপ্পড় মাইরা দিয়েছেন নবী গো আপনার গালের উপরে মশা মাছি পরা হারাম আপনি নবীর গালে যখন থাপ্পড় মাইরা দিয়েছে গো নবী আসমানটা তর তর কইরা কাঁপছে গো নবী জানেননি জমিনটা পর্যন্ত তর তর কইরা কাঁপে আল্লাহর কাছে নালিশ দিছে এই জমিন পর্যন্ত আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার উপরে তোমার রহমতের নবীরে পাঠাইছো আল্লাহ গো সেই নবীর গালে আঘাত করেছে এই বেঈমান রে আমি জমিনের উপরে রাখবো না আমি জমিন তারে ধ্বংস কইরা দিতে চাই ও মায়ার নবী গো এই বেঈমানের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমার আল্লাহর আদালতে আমার আর maaf করা যাইবো না আমার নবী কয় জিবরাইল আমি নবী তো কোন গজবের নবী না আমি নবী তো প্রতিশোধ নেওয়ার মতো নবী না ও জিবরাইল আমার আল্লাহর মহিলা দাও আমি আল্লাহ ইহুদি বাইরে maaf কইরা দিছি আমার আল্লাহ যেন তারে maaf কইরা দেয় ও ভাই যাও যাও আমার আল্লাহরে বইলা দাও আমি তারে maaf কইরা দিছি আমার আল্লাহ যেন তারে maaf কইরা দেয় আমার আল্লাহর কাছে যায় জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী maaf কইরা দিছে গো তুমিও তারে maaf কইরা দাও নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান আপনি আমার জান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান
আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। গো নবীজি আপনি আমার জান, আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান। গো নবীজি আপনি মেহেরবান, আপনারই কারণে গো আমার মন করে আনচান, আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দান। গো নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান। গো নবীজি আপনি মেহেরবান। আরে রহমতের নবীর কাছে আইসা ইহুদি পা ধইরা কান্দে, ইহুদির স্ত্রীও কান্দে গো। আমার নবী কয় ইহুদি ভাই দাঁড়ায়া যাও, আমি নবী তোমারে মাফ কইরা দিয়েছি, আমার আল্লাহ তোমারে মাফ কইরা দিব। ইহুদি এইবার কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমারে আপনি কালেমাটা পড়ায়া দেন। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু বাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালেমা পড়বো ওই ব্যক্তিটা আমার আল্লাহর জান্নাতে যাইব। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার এই হাতে আপনি কালেমাটা পড়ায়া দেন। আমার নবী কয় ও ইহুদি ভাই তোমার হাতে কাটা, তোমার হাত নাই। ও ইহুদি ভাই তোমার হাত দিয়ে টকবক কইরা রক্ত পড়তেছে, তাড়াতাড়ি দাঁড়াও, আমার নবী এইবার চিকিৎসা করব। আমার নবী তো কোন সাধারণ নবী না রে জগৎবাসীরা, আমার নবী হইলেন ডাক্তারের ডাক্তার, আমার নবী হইলেন কবিরাজের কবিরাজ, আমার নবী হইলেন বাদশার বাদশা, আমার নবী হইলেন রহমতের নবী। রহমতের নবী যখন কাটা হাত নিয়া চিকিৎসা শুরু কইরা দিছে রে, আমার নবী এইবার রক্ত মাখা হাত, কাটা হাত যখন কাটা হাতের সাথে লাগায়া দিছে, মেডিসিনের প্রয়োজন, মেডিসিন দিতে হইব। আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদেরকে মেডিসিন দেওয়া হয়, যে কোন রোগের জন্য ওষুধ দেওয়া হয়। এইবার আমার নবী মেডিসিন দিব রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর মেডিসিন হইল তার মুখের ভিতরে আমার আল্লাহ মধু সৃষ্টি কইরা দিছে। আমার নবীর মুখের ভিতরে সেই ওষুধ, সেই মেডিসিন আল্লাহ দিছে রে। পাদ্রী বুহারে হালে বলে নবীর মুখের ভিতরে আল্লাহ সেই মেডিসিন দিছে গো, তামাম পৃথিবীর মানুষের চোখ যদি অন্ধ হয়ে যায়, আর রহমাতাল লিল আলামিন নবীর মুখের ভিতর দিকে যদি লালা মুবারক বাহির কইরা অন্ধ চোখের উপরে মালিশ কইরা দেওয়া হয়, অন্ধ চোখগুলো সাথে সাথে ভালো হয়ে যাইব। শুধু ভালো হইব না, নবীর মুখের থুতু মুবারক যদি চোখের উপরে মাখানো হয়, ওই চোখটা জীবনে কোনোদিন নষ্ট হইব না। আমার নবীর মুখের ভিতর থেকে লালা মুবারক বাহির কইরা আমার নবী যখন ইহুদির কাটা হাতের উপরে মালিশ কইরা দেয় রে, আমার জগৎবাসীরা এইবার ইহুদির কাটা হাতটা ভালো হয়ে যায়। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবী গো,
আমার হাতটা কোন জায়গায় কাটা হয়েছে আমার তো এখন মনে পড়ে না। ও মায়ার নবী গো, কি এমন মেডিসিন লাগাইলেন আমার কাটা হাতের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ ব্যথা নাই। মায়ার নবী গো, আপনি কি মেডিসিন লাগা দিলেন আমার হাতের যেইখান দিয়ে কাটা হয়েছে ওই কাটার কোনো চিহ্ন পর্যন্ত রইল না। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। তোমার নামে আকুল সাগর, তোমার নামে আকুল সাগর, যার তুফানে ভয় না করি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। এইবার আমার নবী কই হুদি ভাই, ও ভাই তোমার কাটা হাত জোড়া লাগিয়া গেছে, আমার আল্লাহ তোমারে কবুল করছে। ইহুদির হিদায়াতের দরজা খুইলা গেছে। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যার হিদায়াত দেয় পৃথিবীর কেউ তারে গোমরা করতে পারে না। আমার আল্লাহ যার হিদায়াত দেয় না পৃথিবীর কেউ তারে হিদায়াত দিতে পারে না। এইবার ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার এই কাটা হাত ভালো হয়ে গেছে, এই হাতে আপনি নবী আমারে কালেমাটা পড়ায়া দেন। আমার নবী যখন কালেমা পড়াইছে ভাই, ইহুদি কালেমা পড়া আর দেরি করে না। এইবার ইহুদি একটা দৌড় মারছে। আমার নবী কয় আলী রে, ইহুদি এরকম পাগলামি করে কেন বুঝে আসে না। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, কাটা হাত ভালো হয়ে গেছে বুঝি এই জন্য খুশিতে দৌড় মারছে। ইহুদি আর দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যাইয়া বিবিরে কয় বিবি রে, ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার জমির কাগজ দাও, আমার বাড়ির সম্পত্তির কাগজ দাও। ও বিবি রে, আমার এই বাগানের কাগজ দাও, আমার যতগুলো সম্পত্তি আছে তাড়াতাড়ি আমারে বুঝা দাও। এইবারে ইহুদির স্ত্রী কয় স্বামী গো, স্বামী গো, স্বামী গো, আপনি কেন এরকম পাগলামি করেন, কারণটা কি? বলে বিবি জানো শুনি, রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আমি পাগল হয়ে গেছি। ও বিবি, আমার খেজুরের বাগানের কাগজ কই, তাড়াতাড়ি দাও, আমার বাড়ির সম্পত্তির কাগজ কই, তাড়াতাড়ি বুঝা দাও, আমার ঘরের ভিতর যতগুলো খাবার আছে তাড়াতাড়ি আমারে বের করে দাও, আমার ঘরের ভিতর যত সম্পদ
সম্পত্তি আছে রে বিবি আর দেরি কইরো না যত নেকলেস আছে তাড়াতাড়ি বুইঝা দাও এইবার স্বর্ণগুলো যতগুলো আছে তাড়াতাড়ি টোপলা বাঁধে দাও এইবার টোপলা সাজানো হয় যতগুলো জব ছিল রে ভাই ময়দা ছিল সব টোপলাগুলো বের করা হয় যতগুলো খেজুর ছিল সব বের করা হয় ইহুদির স্ত্রী কই স্বামী গো ঘরের ভিতর জায়গা ছিল সব বের করলেন কাগজগুলো বের করলেন কারণটা কি কই বিবি রে কারণ কি জানো শুনি এই দুনিয়ার বাদশাহী আমি চাই না এই দুনিয়ার বাদশাহী আমার প্রয়োজন নাই ও বিবি এই দুনিয়ার কোন সম্পত্তি আমার দরকার নাই আমার যতগুলো সম্পত্তি আছে আমার বাড়িতে যতগুলো নেকলেস আছে স্বর্ণ আছে বিবি রে সবগুলো নবীর কদমে আমি এই মুহূর্তে দান কইরা দেব ও বিবি আর দেরি কইরো না চলো যাই এইবারে খেজুর গুলো মাথায় নিছে রে ভাই খেজুরের টোপলাগুলো মাথায় নিয়ে স্বর্ণের টোপলাগুলো বিবির কাছে দিয়া কয় বিবি চলো যাই বিবি চলো যাই নবীর দরবারে যাইয়া এইবারে কান্দার কয় মায়ার নবী গো তাকায়া দেখেন আমি আপনার দরবারে ফিরে আইছি আমার নবী কয় তোমার মাথায় কি এইবার টোপলাটা নামাইয়া কয় নবী গো আমার ঘরের ভিতর যত খাবার ছিল আমার ঘরের ভিতর যতগুলো খেজুর ছিল আমার ঘরের ভিতর যতগুলো ময়দা ছিল ও মায়ার নবী গো সবগুলো আমি আজকে আপনি নবীর কদমে আমি সইপা দিলাম আপনি নবীর চরণে আমি দান কইরা দিলাম আমার নবী কই তোমার সম্পত্তি সব দান করলা কারণটা কি এইবার ইহুদি খানদার কই নবী গো দুনিয়ার সম্পত্তি আমার দরকার নাই গো নবী আমি সম্পদের চাইতে ও মায়ার নবী গো শুধুমাত্র সম্পদ কেন শুধুমাত্র বিবি কেন ছেলে সন্তান কেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি আপনার মুহানে আসে জামিন পাবো আসে আপনার মুহানে আসে জামিন পাবো আসে আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে স্বীকার করেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনার চরণেতে হাজির হয়েছি।